শাকিব খান হেলিকপ্টার থেকে নেমে ঠুসঠুস করে বন্দুক মারছিল আর প্রতি নিঃশ্বাসে নাম তোমার এই সংটা চলতেছিল, মানে জাস্ট অসাধারণ দৃশ্য। ও মাই গড, কি একটা মুভি দেখে আসলাম, সারাক্ষণ আমার মাথায় এইটাই ঘুরতেছে। বিশ্বাস করেন, জাস্ট মনে হলো বলিউড একটা মুভি জাস্ট বাংলা ডাবিং করে আমি দেখে আসছি। শাকিব খানের সময়ে যেসব নায়ক নায়িকা অলরেডি হারিয়ে গিয়েছে, সেখানে শাকিব খান এখন পর্যন্ত নিজেকে ধরে রেখেছে, নিজেকে ভেঙে চুরে নতুন ভাবে প্রেজেন্ট করছে দর্শকদের সামনে, তা আবার নতুন নতুন স্টোরি, আবার নতুন নতুন গেট আপ নিয়ে। শাকিব খানের এর আগে দুটো মুভি আমি হলে গিয়ে দেখেছিলাম, প্রিয়তমা আর তুফান। প্রিয়তমাটা আমরা ফ্যামিলি নিয়ে দেখেছিলাম 20 জনের মতো, তো ফ্যামিলি হিসেবে ছবির স্টোরিটা ওই হিসাবে ভালো ছিল যে ফ্যামিলি নিয়ে দেখার মতো। তুফান মুভিটাও খুবই সুন্দর ছিল, বাট মাঝে আমার কাছে একটু এলোমেলো লেগেছে, বাট লাস্টে কিন্তু ওরা টুইস্ট দিয়ে শেষ করেছে, যে কারণে এটার সেকেন্ড পার্টের জন্য ওয়েট করছি, জানি না কবে বের হবে। লাস্ট 3 বছর ধরে শাকিব খান এমন টাইপের মুভিগুলো করছে যেখানে তার কোনো গল্পের সাথে কোনো গল্পের মিল নেই, গেট আপ তো পুরাই চেঞ্জ, যে কারণে বলা যায় না যে কোনটা ভালো কোনটা খারাপ, মানে এক একটা ক্যাটাগরির মুভি। বাট বরবাদটা একটু আলাদা লেভেলেরই, এটা পুরো বলিউড স্টাইলের। আপনারা যারা দেখেছেন তারা তো বুঝবেনই কেন বলেছি, আর যারা সামনে দেখবেন তারা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। মজার ব্যাপার হলো, মানে যে জিনিসটা আমার কাছে দেখে খুব ভালো লাগলো, যে বরবাদের 2টা পোস্টার ছিল, ভিতরে একটা বাইরে একটা। এই 2টা পোস্টারের সাথে মানুষ ছবি তোলার জন্য লাইন লেগে যাচ্ছিল, মানে একজন তুলতেছে আরেকজন যাচ্ছে। ছবি কেমন হলো এটা দেখার বিষয় না, মানে ছবি তুলতে পারলেই হচ্ছে। মুভি যখন অর্ধেকটা শেষ হয়ে বিরতি দেয়, তখন এমন ভাবে বিরতি দিয়েছিল যে মানে পুরো স্টোরিটাই চেঞ্জ হয়ে গেল, যে কি হলো এতক্ষণ একরকম দেখলাম এখন একরকম, মানে এরকম একটা ইন্টারেস্টিং কাজ করতেছিল। এই জন্য আমরা উঠবি না যাতে মিস না হয়ে যায়। অনেকেই বলছিল এটা অ্যানিমেল মুভির কপি, আমি তো স্টোরির মধ্যে কোনো মিল পাই নাই, হয়তো বা শাকিব খানের যে লাস্ট যে গেট আপটা ওটার সাথে রণবীর কাপুরের গেট আপটা মিলে যায়, সেজন্য হয়তো বা অনেকে বলেছিল। অ্যানিমেল মুভিটা আমি দেখেছি তো, 2 নায়িকার রোমান্টিক দৃশ্য আর পাপা ছাড়া আর কিছুই ছিল না মুভিটার মধ্যে। সেখানে রোমান্টিক দৃশ্য ছাড়াই যে একটা মুভি এত সুন্দর স্টোরি হতে পারে সেটা বরবাদ প্রমাণ করে দিছে। আর যাদের কাছে অ্যানিমেল মুভিটা ভালো লেগেছে তাদের কাছে তো হাজার হাজার গুণ বেশি ভালো লাগবে বরবাদ। যাই হোক, বরাবরের মতো মুভি শেষ করে আমি আমার পছন্দের খাবার খেতে চলে আসছি সুলতান ডাইনে। আর এখানকার কাচ্চিটা খুবই মজা। আমরা বেশিরভাগ সময় মুভি দেখতে বা শপিং করতে আসলে এখানে কাচ্চি খেতে আসি। এখানকার কাচ্চিটা আমার খুব ভালো লাগে। কারা কারা সিনেমা হলে গিয়ে বরবাদ মুভিটা দেখেছেন সবাই কমেন্ট করে একটু জানাবেন, আর কার কার মুভিটা ভালো লেগেছে তাও জানাবেন। সো এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বাসার জন্য রওনা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।